দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট অজি গ্রেট স্টিভেন স্মিথকে মাথা নুইয়ে যেতে বাধ্য করলেন মেহেদী মিরাজ। ডারউইন টেস্টের তৃতীয় দিনে বিগ ফিশ শিকার করার দায়িত্বটা নিলেন তিনি, তাও আবার নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে। ডারউইন টেস্টে মিরাজ বোলিংয়ে স্রেফ মুনশিয়ানা দেখিয়েছেন। বোলিং, ব্যাটিং, এমনকি ফিল্ডিং সব জায়গায় মিরাজ ছিলেন আপ টু দ্য মার্ক। দিনের ফোর্থ সেশনটা ম্যাচের টিউন সেট করে দেয়, অর্থাৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সময়ে মেহেদী মিরাজ প্লে করলেন ভিন্ন রোল। সবচেয়ে বেশি ওভার করলেন, কিন্তু রান দিলেন কম, নিলেন বিগ উইকেট। মেইডেনও দলের বাকিদের থেকে বেশি। প্রথম দিনে খুব বেশি সুবিধা করতে না পারলেও আবার মিরাজ তার অভিজ্ঞতার ঝাঁপি খুলেছেন। ওভার করেছেন 13টি, যার মধ্যে 4 ওভারে কোনো রান দেননি মিরাজ। পেস ফ্রেন্ডলি কন্ডিশনে ওর বোলিংটা ছিল টপ ক্লাস। আর ব্যাটিং, সেটা তো ওর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলোর একটা, যেখানে টেল এন্ডার নিয়ে ব্যাটিং করতে হয়েছে লম্বা সময়, আর সেখানে মিরাজ পেয়ে গেছেন লেটার মার্ক। 154 বল খেলে করেছেন 65 রান, 5-4-1 ছক্কা। সংখ্যার হিসেবে যেমন ব্যালেন্সড তেমন ইফেক্টিভও ছিল। ইনিংস জুড়ে মিরাজ দিয়েছেন ধৈর্যের পরীক্ষা, কখনো বল লিভ করা, আবার কখনো কনফিডেন্টলি শট খেলে রান বের করেছেন। ম্যাচ শেষে সেই ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ বলেছেন, ব্যাটিং করাটা ছিল খুব চ্যালেঞ্জিং। চাপের মুখে কিভাবে খেলতে হয় সেটা তো মিচেল স্টার্কের সাথে কথা কাটাকাটির ওই মুহূর্তটাই প্রমাণ করে। খুব বেশি তর্ক না, যেটা হয়েছে মেনে নিয়ে খেলে যাওয়া, আর সুযোগ পেলে জবাবটা মাঠে ব্যাট হাতে দিতে হবে। মিরাজ সেটাই করেছেন। পার্টনার হিসেবে ছিল না কোনো রেকগনাইজ ব্যাটার। রানিং বিটুইন দ্য উইকেটে ওকে সঙ্গ দেওয়ার তেমন বড় কোনো নাম না থাকলেও পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করেছেন তাতেই বাংলাদেশ পেয়েছে বাড়তি আত্মবিশ্বাস। আর আউট হওয়ার আগে দলের লিডটাও বড় করে দিয়ে গেছেন। হাসান মাহমুদের মতো পেসাররা স্পটলাইটে নিজের দিক টেনে নিলেও প্রথম ইনিংসের ফিনিশিং টাচ দিয়ে সেই মুহূর্তে মিরাজ হয়েছেন হিরো। বিদেশের মাটিতে পেসাররা বেশ কয়েক বছর ধরে দাপুটে পারফর্ম করছে, কিন্তু সেখানে অলরাউন্ডারদের সেই অর্থে মনে রাখার মতো কিছুই ছিল না। বোলিং কিংবা ব্যাটিং কোনো একটা সাইড যেন তাদের মিসিং, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ওদের বিপক্ষে মিরাজ ধারাবাহিক পারফর্ম করে গেছেন। মূল সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচে ওর শতকটা ছিল আগাম বার্তা। মিরাজ প্রমাণ করেছেন ওই সেঞ্চুরিটা ফ্লুক না। টেস্টের এই টাইগার অলরাউন্ডার সুপার কনসিস্টেন্ট, ভয়ঙ্কর সুন্দরও বটে। বাংলাদেশ ম্যাচ জিততে চায়, আর সেখানে মিরাজ হতে পারেন এক্স ফ্যাক্টরদের একজন। কনফিডেন্সের ঘাটতি কোনো কালেই ছিল না অস্ট্রেলিয়ার মাটিতেও না। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ইমরুল কায়েসকে মিরাজ স্পষ্ট করেই বলেছেন, এই ম্যাচটা আমরা ওদেরকে হারাবো। ম্যাচের ফল পেতে এখনও অনেক দেরি, তবে পক্ষে আছে বলা যায়, আর সেটা মিরাজের পারফরমেন্সের কারণেই। তবে ডিউটি ইজ নট ডান ইয়েট। চতুর্থ দিনে ফিরতে হবে আরও ভালোভাবে। অস্ট্রেলিয়ার 2 সেট ব্যাটসম্যানকে তুলে নেওয়ার কাজটাও করতে হবে, তাহলেই মিরাজের বলা ওই কথাটা ফলে যাবে, আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ। ডারউইন টেস্টের রেজাল্ট কি হবে সেটা নিয়ে আলোচনা কম হচ্ছে না। 23 বছর পর একটা দল অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলছে, যেখানে প্রায় 3 দিনই ডমিনেট করেছে তারা। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলেই ফেলে বাংলাদেশ এখান থেকে জয় নিয়েই ফিরবে। বাইরে থেকে হিসেবটা যাই হোক, দলের ভেতর প্লেয়ারদের আত্মবিশ্বাস আর এক্সিকিউশনটা মূল বিষয়। প্রেস কনফারেন্সে এসে মিরাজ ব্যাপারটাকে রিলেট করলেন মাউন্ট মঙ্গানুই টেস্টের সাথে, যেখানে বাংলাদেশ একটা হিস্ট্রিক্যাল ম্যাচ জিতেছিল। এবার অস্ট্রেলিয়ায় সেই কাজটা করতে চায়, যদিও ব্যাপারটা সহজ না, অনেকটা পথ বাকি। বিশেষ করে অজিদের কামব্যাকটা সামাল দিতে হবে, আর সেটা করতে পারলে ইতিহাসের অংশ হবে ওরা। সিরিজের প্রথম ম্যাচ জেতার চেষ্টা বাংলাদেশ করবে জান দিয়ে, আর সেটা যদি হয়েই যায় তাহলে একটা বড় ইম্প্যাক্ট পড়বে সেকেন্ড ম্যাচে। সেখানে অস্ট্রেলিয়া থাকবে ব্যাকফুটে, আর বাংলাদেশ স্বপ্ন দেখবে আরও বড় কিছুর। আবু নাইম, 71। আমরা তো খুব ভালো ক্রিকেট খেলছি লাস্ট কয়েকদিন ধরেই, এবং আপনারা জানেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা আছে এবং সবাই খেলা দেখছে, এবং আমরা যে টিমের সাথে খেলছি আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা খুব তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলছে। সো আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি, এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি।